সাগরের কুল কিনার আমি অন্তত কিছু পাই নাই, বুঝি না। পুরুষ মানুষের কোনো কামের শেষ আছে? হ্যাঁ, পুরুষেরও শেষ নাই, মেয়েরও শেষ নাই, কারোর জীবের শেষ নাই। নারীর শেষ আছে? নারীর কামের শেষ আছে? জীবের শেষ নাই। নারী পুরুষের বুঝলি, নারীর কামের শেষ আছে? হ্যাঁ, মরে যাবে তবু আছে, মরে যাবে তবু থাকে। নারীর কথা বলছি, পুরুষের কথা বলছি না কিন্তু। হ্যাঁ, সবাই প্রতিটা জীবের। কিন্তু আবার দেখা যাচ্ছে যে ব্যতিক্রম ঘটে। বেশিরভাগ বর্তমানে দেখা যাচ্ছে যে বেশিরভাগই বয়সের শেষে মেয়েদের তো স্বাস্থ্যে দেখি যে 30, 35, 40 পরে চলে গেলে ওই নানান শরীরে ঘাটতি ঘুরতি দুই একটা ছেলে মেয়ে হয়ে গেলে থাইরয়েড হরমোন, টেস্টোস্টেরন হরমোনের এফেক্ট, থাইরয়েডের এফেক্ট, হিমোগ্লোবিন এফেক্ট, মানে রক্তের সে ক্ষমতা আস্তে আস্তে কমে যায়, মেদচর্বি নানান সমস্যা হয়ে যায়, বাচ্চা কাচ্চা হয় না, ওই তোমার কামও নষ্ট হয়ে যায়, সেক্সও নষ্ট হয়ে যায়, কর্মের থেকে যায়, কর্মের থেকে যায়, আমি দেখেছি অত্যাচারের ফলে যায়, অত্যাচারের ফলে যায়, হয় অতিরিক্ত অত্যাচার হয়, অতিরিক্ত গর্ভপাত হয়, অতিরিক্ত কর্মই তো ছেলেদের কাম। আর ছেলেদের ছেলেদের ওদেরও ওই রকম অতিরিক্ত বদ অভ্যাস, অতিরিক্ত অত্যাচার করা, তাই তো না? আবার ইঞ্জিন দেখা যাচ্ছে ব্যবহার না করলে দেখা যাচ্ছে সেটা আস্তে 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 নষ্ট হয়ে যায়। এরকম কি হয় না? হ্যাঁ, নষ্ট হয়ে যায়, হয় একটা হয়, একটা হয় না, একটা হয়, একটা হয় না, একটা হয় একটা না। আমি যদি অতিরিক্ত অত্যাচার করি, ইঞ্জিনটারে যদি অতিরিক্ত ব্যবহার করি, অতিরিক্ত চালাই রাত আর দিন, তাহলে সেই তাও তো ক্ষতি হয়। রাত আর দিন অতিরিক্ত যে কোনো জিনিস অতিরিক্ত ব্যবহার করলে ক্ষতি হয়, পরিমাণ মতো ব্যবহার করো। আর ওই যে ভাত খালি মানুষ, আমি যদি মেশিনটা নাই চালাবো না তো কন্ট্রোল, যেহেতু খরচ তো, হ্যাঁ, কাম একেবারে না চালালে বা জং ধরে যাবে, জং ধরে যাবে, ক্ষতি হয়, মানুষ মরেও যায়। জং ধরে যাবে। দেখা যাচ্ছে রূপ জীবন সবই আছে, কিন্তু সে বিবেকানন্দের মতন দেখা গেলো খরণই করবে না। হ্যাঁ, ওরা কিছু করে, তাহলে কি হয়? করে, এটা কি সম্ভব? সম্ভব না। হুম, একটু করা কর্তব্য, একটা নিয়ম আছে, যে কোনো কাজের একটা নিয়ম আছে। তুমি ভাত খালি মানুষ বাসে, ভাত খেয়ে তুমি কি খাবা, যা খাবা তাই দিতে কাম আছে, আছে সবটা। কি খাবা কি তুমি সবটা আছে, সবটা কি খাবা, নিয়ম, নিয়ম মতো খাও, নিয়ম মতো চলো, বাস। নিয়ম তো করো মানে অনিয়ম করলে মরে যেতে হবে। অনিয়ম করে, আমি তো এই যে দেখা গেলো 40 বছর বয়স হয়ে গেছে, আমরা বিয়ে দেওয়া করলাম না। তারপরে যে এই রূপ যৌবন আমার এই যেভাবে চলে আইছি, দেখা যাচ্ছে অনেক অত্যাচার, অনেক সহ্য করেছি, ইয়া করেছি, তা করেছি, কন্ট্রোল করেছি, তার ভিতর দিয়েও দেখা গেল স্বপ্নের দোষ, তারপরে এমনি খালি খালি দেখা গেল। আমি একদিন দেখা গেল মোটরসাইকেল চালাচ্ছি, আরামে আরামে বুদা খরণ হয়ে গেছে, ফ্যান ম্যান ভিজিয়ে গেছে, ঠিক আছে, ও যেভাবে হোক বার হবেই, কিছু যাবে। এবার চার্জ যদি দেখা গেল অতিরিক্ত কন্ট্রোলে বার করলোই না, তাহলে কি হবে? অতিরিক্ত কন্ট্রোল অত চাপ দেওয়া উচিত না, তাতে ক্ষতি আছে। ক্ষতিটা কি ক্ষতি? ক্ষতি কি ক্ষতি আমি জানি, মনে হয় তো ক্ষতি আছে। ক্ষতি তো আছে, কি ব্রেন বিকৃতি ঘটবে, ব্রেনের বিকৃতি ঘটবে, বা কাম কি আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, নষ্ট তো ভয়, হ্যাঁ, নষ্ট হয়ে যাবে। আপনার অভিজ্ঞতায় কি বলে, আপনার অভিজ্ঞতায় কি বলে? দেহটার ক্ষতি হবে, দেহটার ক্ষতি হবে, ইঞ্জিনটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে, তাই না? তারপরে দাম্পত্য কলহ দেখা দেবে। দাম্পত্য কলহটা কি চাই আমি অত জানি নাকি, আমি কেবল স্কুল যাবো এইটা আশায় আছে, কেবল স্কুলে যাবা আশায় আছে। দেখা যাচ্ছে আমি বিয়ে করব, আমার করণীয় কি, বা আমার কি কি দরকার, কি কি প্রয়োজন সংসারটা শান্তিপূর্ণ রাখতে গেলে। বিয়া করিয়া সংসার করে যদি ভজন করা যায়, তাহলে সেইটা হলো অতি উত্তম। সৃষ্টি রাখো, সৃষ্টি পালিয়া ধর্ম করো,
বুঝেন নাই, আমি বলছি কি আমি এই যে বিয়ে করবো এখন, আমার এই সংসারটাকে শান্তিপূর্ণ রাখতে গেলে স্বামী স্ত্রী, ঠিক আছে, দাম্পত্য কলহ যাতে না আসে, আয় রোজগার ভালো হয়, সংসারটা শান্তিপূর্ণ থাকে, ছেলে মেয়ে মানুষ করতে পারি, ভবিষ্যতে যে কয়দিন বাঁচি শান্তিতে বাঁচি, সুখ শান্তিতে বাঁচি। তাহলে এই নতুন বিয়ে করব, তার আমার করণীয়টা কি কি থাকবে, আমার সংসারটাকে শান্তিপূর্ণ রাখতে গেলে আমার কি কি প্রয়োজন আছে? কি প্রয়োজন? দুই জনের মিলমিশ থাকার দরকার আছে। সেই মিলমিশটা কি করে থাকবে? যে দাম্পত্য সমালোচনায় হবে মিলমিশ, হ্যাঁ? সমালোচনায় হবে, সমালোচনায় হবে, সেই মিলমিশটা সমালোচনায় হবে। আমার মনে হয় দুইজনে দিন করে কাজ করলাম, রাত্রেই আমি কি বেলা হইনি, কোন মতে চললি বেলা হইনি, এরকম একটা সমালোচনায়। এই যে তোমার তো ভয় পায় যে ও শালার নাই, ও শালার নাই, এইটা কি ওটা ভুল, ওটা কি বিশেষ প্রয়োজন? ওটা ভুল, ওটা ধারণা করে ভুল যে আর নাই, ওটা নাই বললে তো হবে না। হ্যাঁ, আছে, না তুলি আছে না। এই যে আমি শুনেছি নিজে নাকি এই যে দিনে 2-3 বারও ই করতে হয় দিনের বেলায়, প্রতিদিন 2-3 বার চাই। মরণ ঘট, হ্যাঁ, মরণ ঘট, ওই ঠাকুর বলি গেছিলাম, হরিজন ঠাকুর বলি গেছিলাম। এই মিলন মনে আছে একটা আলাদা জিনিস, আলাদা জিনিস, তাই না? ওই ঠাকুর বলেছে মাসে একবার। আর এই যে একটা মায়া, মোহ মায়া, আর আছে তোমার এই যে সঙ্গ, এই একটা বিরাট ফ্যাক্ট সংসারে। আমি যদি সঙ্গ মানে সময় না দিতে পারি, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে এই যে মায়াটা জন্মায়, যত ফাঁকা হবে তত মায়া কিন্তু চলে যাবে, আর একটা মায়া ঢুকে যাবে, এই জায়গাটাই গেছি বাড়িয়ে দেবে। হ্যাঁ, তারপরে আছে যে মোহ, মানে লোভ আছে না, মোহ মায়া কি? আমার একজন আসে কাছে, কাকা দাদা, মানে কাকা আমার ভাইপো মতন, কাকা আমি 2টো জিনিস ছেড়ে দিছি, মানে ছাড়বো আছে 4টে জিনিস, 4টে মোয়া ছাড়িয়ে দেবো, 4টে মোয়া। তো 2টে মোয়া কেবল ছাড়িয়েছি, আর 2টো বাকি আছে। 2টো মোয়া আসছে, একটা আছে মোয়াতে মাল, মদ আর কি, আর 2টি আছে মেয়ে ছেলে, আর 2টো আছে কি মোহ এবং মায়া। এই 2টো ছাড়তে পারলি দাদা আমি সাকসেস আর কি। এই 2টো ছাড়িয়েছি, আর এই 2টো ছাড়বো। তো এই 2টো ছাড়তে পারবে? মোহ এবং মায়া নিজে ছাড়লেও ওই যে অর্ধাঙ্গিনী তো ছাড়তে দেবে না। অর্ধাঙ্গী না থাকলে ছাড়তে হবে না, অর্ধাঙ্গী নাই তোমার, হ্যাঁ, তাও ছাড়তে হবে না। তবুও তোমার অর্ধাঙ্গিনী হবে কি? বিশ্ব জগৎ। আমার মনে হয় যে সঙ্গ, তোমার অর্ধাঙ্গনী তখন বিশ্ব জগৎ হবে। হে ঠাকুর, আর বিশ্বাস, ঠাকুর তুমি এই প্রতি জীবকে, কলিক জীবকে তুমি ভালোবাসো। আর বিশ্বাসও কিন্তু আর একটা জিনিস। এই যে দেখা যাচ্ছে আমি বিয়ে হলাম, আমার সন্দেহ বাড়া, বউরও সন্দেহ বাড়া, আমি চলে গেলাম, বউ কান্দে কি করতেছিস, এই যে সন্দেহ, বিশ্বাস নাই, ওই সন্দেহই তো বিশাল, তাই না? বিশ্বাস করতে হবে, এই ভিতটা আছে গড়তে হবে আগে। আগে ভিতরে করতে আগে ছিল, আগে এই ভিতটা আগে ছিল, ওই ভিতটা আগে ছিল, এখন নাই, এখন নাই। এখন বিশেষ নাই প্রেম ভালোবাসা, কোনো বউ বিটি মানে মেয়ে মানুষ প্রেমের কোনো ভরসা নাই না। দেখো ব্যবসা বাণিজ্য হয়েছে, একসাথে কয়টা দললো, 10টারে দললো, যেটা ভালো ভালো সেইটারে চলিয়ে গেল, সেইটারে কয়দিন ইয়ে করলো, দেখা গেলো আবার চলিয়ে গেল। কি আছে আমি কইছিলাম তোরা কি আমার শান্তি মতো কইছে কি প্রসাদ হাটে বাজারে বিলোব, দেখা গেল আমি তুমি বিয়ে হচ্ছ, তোমার বউ তোমার সাথে থাকতেছে, সংসার ধর্ম করতেছে, তাও আটটা মনের মধ্যে পড়েছি, উফাটো পড়েছি, বুঝছিস, উফাটো পড়েছি, সব পাঠ পড়েছি, শুনবি তো আমার, তাহলে মনে করো, শোন শোন, আমি ছোটবেলায় বিয়ে নেই, একটা মেয়ে ছেলে
আমার ফেরে এত নজর দিতে বসে দাদা আমাদের সাই দিয়ে শুয়েছে তার একদিন নমস্কারও করছি হুম কি এলিয়া কিন্তু আমার সাথে সহবাস করতে হবে না আমি পারবো না আমি ক্ষমা চাই ওতে আমার মহাপাপ হবে হুম পাপ হোক যা হোক যত পাপ হোক যা হোক সব দায়িত্ব আমার হুম সহবাস করতে হবে মোটে ছাড়ে না তারপর মাইয়ে হয়েছে একটা মাইয়ে হয়েছে সেই সময় মানে মাই হয়েছে তোমার সেই সহবাসের আগে না পরে? ওই তোমার সহবাসের পরে মাই হয়েছে? ওই তাইয়ের মাইয়ে হয়েছে আগে আগে হয়েছে, তারপরে সেই মাইয়া তোমার কাছে যে আমার সাথে সহবাস করতে হবে এইভাবে বললো। তো তুমি একটু কিছু না করলে খালি খালি এক কাঠি বাজে। ওরে বাবা তুমি মনে হয় লাগছি রে কিরা তুমি বাল না ওম তো করেছি তো সেই মেয়ের সাথে খাতির হলো কেমন? তোমার রূপ যৌবন দেইয়া, তোমার চেহারা ছবি দেইয়া তোমাদের পাগল হয়ে গেছে। আর খাতের কাছে অনেক কিছু বিষয় আছে তাহলে কি জিনিস আসে কেউ আমার সাথে সহবাস করতে হবে? এটা প্রেম ভালোবাসা? হ্যাঁ, এটা কি প্রেম ভালোবাসা? কিসের ভালোবাসা? কি ভালোবাসা আমি তো আর জানি না ভাই। এই যে মনে বাদ দাও, ও শালা কোনো বিশ্বাস নাই, ওর আর বাণিজ্য হয়েছে, দেখা যাচ্ছে। হ্যাঁ সে ঠিক আছে, মানে নাই, সে মানে নিয়েছে, সবকিছু কন্ট্রোল করার প্রয়োজন আছে। যাকে বিস্তারিত যাচ্ছি না, কিন্তু আপনার দেখা যাচ্ছে আপনার রোগ দুর্বল কাম আছে, কিন্তু আপনার স্ত্রী মরে গেছে কতদিন? ওই মাল উন্নতি ওই হাগাইছি শোষাইছি না কতদিন হয়েছে? কাগজ হয়েছিল আমি চিনতে পারো ও ছোট্ট ছিল মানে 20 বছর হয়ে গেছে? বছর অনেক 20 বছর হয়ে গেছে? 11 বছর বয়স ছিল। 20 বছর হয়ে গেছে? তা আমি করতে ওই তার মানে 30 বছর হয়ে গেছে। তাহলে 30 বছর হয়ে গেছে, আগে চলে গেছে, এখনো তোমার কিন্তু যে সেই যে একটা সঙ্গ সেটা তোর পাচ্ছ না। হ্যাঁ, তাহলে এতদিন ধরে আপনি কিভাবে চালান? যদি একটু অভিজ্ঞতা দেন। এতদিন ধরে আমি কিভাবে চলছি তাই উপরওয়ালা জানে, আমি করতে না ভাই। একটু জলে যদি বলেন আমি করতে না আমি কিভাবে আছি, ওই ঈশ্বর আমি কিভাবে রাখছে আমি করতে না। এটা একটা বিরাট মারাত্মক জিনিস দাদা, এটা একটা মারাত্মক জিনিস। সাথের সাথী যখন ছাড়ি চলে যায়, এই যে সঙ্গ আমি এত বছর দিয়ে চলে যাচ্ছি, এই যে আপনার যে মন, এই যে চোখে আবেগ চলে আসছে, এটা কিন্তু দেখা যাচ্ছে আপনি যদি চলে যেতেন তারও আসতো, বর্তমানে তো আসে না। সে আমার সময় সেই শক্তি আমাদের দিয়ে গেছে বর্তমানে কি আছে? থাকতেও তো নাই। আরো ভালো হয়। এ কি জিনিস মোহমায়ার সঙ্গ, এত বছর ধরে আমি সঙ্গ করলাম, তার অনেক ব্যাপার আছে, তাই না? কিভাবে কন্ট্রোল করবা? একটা অভ্যাসে দাঁড়া যায়, যে কোনো জিনিস একটা নেশা হয়ে যায়, তাই না? সেই নেশাটা ত্যাগ করা কি অত সোজা? হঠাৎ করে ছাড়া যায়? সেই সঙ্গটা, সেই নেশাটা, সেই মায়াটা আপনি কি করে কন্ট্রোল করে এতদিন আছেন, দীর্ঘ 30 বছর? আপনি কি ধ্যান করেন? হ্যাঁ, শিবির কিভাবে আপনি করেছেন, যত্ন করেছেন? দাদা গভীর ধ্যানে মগ্ন হয়ে গেছেন। দাদা আপনি কি গভীর ধ্যানে মগ্ন হয়ে গেছেন? দাদা আমাকে খুলে বলো দাদা। এই যুব সমাজ, ভবিষ্যৎ প্রজন্মের উদ্দেশ্যে আপনি কিছু বলেন দাদা, যাতে আমরা ধন্য হই, আমরা অবগত হই, আমরা এই জন্ম কাজে লাগাতে পারি। দাদা আপনার এই অভিজ্ঞতা একটু খুলে বলেন দাদা। পূর্ব প্রজন্ম আপনা হতে
আমাদের এই পূর্ব প্রজন্ম যেন আমরা জ্ঞান অর্জন করতে পারি, আমরা কাজে লাগাতে পারি, আমরা ভবিষ্যতে এগিয়ে যেতে পারি, আমরা সেরা এক পৃথিবী করতে পারি, সেরা এক দেশ করতে পারি, সেরা এক ভারতবর্ষ করতে পারি, বিশ্বের এক সেরা দেশ হিসাবে গড়ে তুলতে পারি। দাদা, দাদা, এমনি করে চুপ করে থাকবেন না দাদা, নীরব হয়ে থাকবেন না দাদা, কিছু বলো, কিছু বলো দাদা। সময় চলে যায়, সময় বসে থাকে না দাদা, বয়স বাড়ে না দাদা, বয়স কমে, বয়স কমে না দাদা, বয়স দাদা, বয়স কি বাড়ে না বয়স কমে? বয়স কমে, বয়স বাড়ে না, তাই না দাদা? কৃষ্ণ প্রেম আমার অন্তরে লেগেছে, উপায় কি বল সই বাসি কেমনে? কৃষ্ণ প্রেম আমার অন্তরে লেগেছে, উপায় কি বল সই বাসি কেমনে? মনরে কৃষ্ণ বিহনে প্রাণ জলে অহর্নিশি, কারে বুঝাই বীরঙ্গনা আমি, কারে বুঝাই বীরঙ্গনা? বাঁশি ডাকে যদি গাহিবে ওই নদী, বাঁশি ডাকে যদি গাহিবে ওই নদী, রাই ফিরিবে না, রাই ফিরিবে না বৃন্দা বনে। কৃষ্ণ প্রেম আমার অন্তরে লেগে